প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন আপনাদেরকে সিলেটের গুরুত্বপূর্ণ কিছু খবর জানিয়ে থাকি এবং বাছাই করা দু একটি সংবাদ নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলব। আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি গতকাল একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সিলেটের সেটেলমেন্ট অফিস থেকে যে প্রেস সরিয়ে নেওয়া হচ্ছিল সে ব্যাপারে তারা প্রতিবাদ জানিয়েছেন। যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি আজকের অতিথি, তিনি সিলেটের বরেণ্যজন, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আতাউর রহমান। তারা থাকে স্টুডিওতে সাথে। ধন্যবাদ ফয়সাল আলম ভাই, আমাকে আজকে আপনাদের সবুজ সিলেট পরিক্রমা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি সকল দর্শক এবং শ্রোতা ভাইদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠান থেকে আমাকে দাওয়াত করার জন্য স্টুডিও কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা শুরুতেই প্রতিদিন এই অনুষ্ঠানের শিরোনামগুলো জানিয়ে দিই, তারপরে গুরুত্বপূর্ণ খবর নিয়ে কথা বলি। আমরা আজ 26 আগস্ট মঙ্গলবার সিলেটের গুরুত্বপূর্ণ যে খবরগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, তা গত কয়েকদিন ধরে কিংবা আজকে অনলাইন গণমাধ্যমে যে খবরগুলো গুরুত্ব পেয়েছে। একটি খবর তো আপনারা জানেন যে সিলেটের পুলিশ কমিশনার রেজাউল করিম বদলি হয়েছেন এবং তার জায়গায় কুদ্দুস চৌধুরী স্থলাভিষিক্ত হচ্ছেন। এই খবরের পাশাপাশি আরেকটি বিষয়, সিলেটের যে সেটেলমেন্ট অফিসের প্রেস স্থানান্তরের খবরটিও সিলেটের পত্রপত্রিকায় আছে। আমরা দেখতে পাচ্ছি আদালত পাড়ায় একজন নারী রায় দেওয়ার পরে তার স্বামী এবং অন্যান্যদের উপর হামলা চালিয়েছেন। এই খবরটি এসেছে পত্রপত্রিকায়। পাথরকাণ্ডে যাতে সুনামগঞ্জে কেউ না জড়ান এবং বালু পাথর উত্তোলন করতে না পারেন, সেজন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক একটি নির্দেশনা জারি করেছেন। আজ থেকে চিরুনি অভিযানে নামছে সিলেটের প্রশাসন, এই খবরটি এসেছে। প্রিয় দর্শক, অজু করতে গিয়ে সুনাই মিয়া নামের একজন মানুষ মারা গেছেন, একজন লোক মারা গেছেন। বালু পাথর উত্তোলনের খবর আমরা আপনাদেরকে জানিয়েছি। আর সেটেলমেন্ট অফিসের যে খবরটি আপনাদেরকে জানলাম, এই খবর নিয়ে কথা বলবো। আমাদের সর্বশেষ পরিস্থিতি, সেটেলমেন্ট অফিসের প্রেস কোথায় কি অবস্থায় আছে, কিংবা এই নিয়ে সিলেটবাসী যে আন্দোলন করছেন। গতকাল আমাদের স্যার এবারে একটি সংবাদ সম্মেলন করেছেন কিছু সংখ্যক ভূমি মালিকদেরকে নিয়ে, এবং সিলেটের ভূমি মালিকদের পক্ষে এক ধরনের বলা যায় যে এটি প্রতিনিধিত্বমূলক একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা কি বলেছেন জানবো। এ পর্যায়ে নীতি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো, তখন কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি আমাদের সঙ্গে আছেন আতাউর রহমান পীর স্যার, যিনি সিলেটের বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকেন। বিশেষ করে রোটারি অঙ্গনে তিনি একজন আইকনিক ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সারা দেশে। সাম্প্রতিক সময়ে সিলেটের মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়েও কাজ করছেন। গতকাল সিলেট প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিস থেকে যে প্রেস স্থানান্তরের একটি খবর প্রকাশ হয়েছিল, সে ব্যাপারে তিনি প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রতিবাদ জানিয়ে এটিকে যাতে স্থানান্তর না করা হয় সেজন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। আমরা স্যারের কাছে প্রথমেই এই বিষয়টি জানতে চাইব যে স্যার, এই জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস কিংবা প্রেস স্থানান্তরের যে বিষয়টি, সে বিষয়টি জেনে যদি আমাকে কিছু। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশে সেটেলমেন্ট শুরু হয়েছে 1987-88 সন থেকে। সিলেট বিভাগের প্রায় 5,500 মৌজা আছে। তার মধ্যে 4,200টি মৌজার জরিপ কার্য সম্পন্ন হয়েছে। এর পরবর্তীতে আর যে মৌজাগুলো রয়েছে, 38টা মৌজার জরিপ কার্য এখনো শুরুই হয়নি। আমরা যেটা সিলেট সিটি কর্পোরেশন বা যেটাকে মিউনিসিপ্যালিটি মৌজা বলা হয়, সেই মৌজারও জরিপ কাজ এখনো শুরু হয়নি। মোট 38টি সিলেট বিভাগের মৌজার জরিপ কাজ শেষ হয়নি। যে সমস্ত মৌজার জরিপ কাজ শেষ হয়েছে তার মধ্য থেকে 4,000 মৌজার পর্চা, ম্যাপ এগুলা ছাপা হয়েছে। বাকিগুলা এখনো ছাপার বাকি আছে।
আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে 2012 সালে পর্চা, ম্যাপ এইগুলার ছাপা যাতে ত্বরান্বিত হয় সেই জন্য সিলেটের যে সেটেলমেন্ট অফিস আছে সেই অফিসে সরকার একটি মিনি প্রেস স্থাপন করেন। এই মিনি প্রেস থেকে এই পর্যন্ত 4000-এর মতো পর্চা ম্যাপ ছাপা হয়েছে, বাকি 1500-এর মতো এখনো ছাপার বাকি আছে, এবং বললাম যে 38টা এখন পর্যন্ত জরিপ কাজ সম্পন্ন হয়নি। 12 সাল থেকে 2025 সন পর্যন্ত প্রায় 13 বছর। 13 বছরে তারা যদি 4000 ছেপে থাকেন, তো আরো যে 1500 আছে সেইটা ছাপতে আরো 5-6 বছর লাগবে এই হিসাবে। এই ছাপার কাজ অবশ্যই জটিল, এবং এগুলো আমরা যারা ভূমি মালিক, যারা আমরা জমির মালিক সিলেটে, আমরা যারা বিভিন্ন সিলেট বিভাগেই বলবো, যারা আমরা জমির মালিক, দেখা গেছে গত জরিপের সময় অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে। সিলেট প্রবাসী এলাকা বলে অনেক ভূমি মালিকই প্রবাসে অবস্থান করেন। জরিপের সময় দেখা গেছে যে যিনি ভূমি মালিক তার নামে ওইটা পর্চাতে না উঠে অন্য কোনো ব্যক্তির নামে উঠে গেছে। এগুলা সংশোধন করার প্রয়োজন হয়। আমাদের প্রবাসী ভাইয়েরা যারা কষ্ট করে জীবনযাপন করেন বিদেশে, দেশে টাকা পাঠান, দেশের অর্থনীতিকে সচল রাখেন, তারা সাধারণত 1 মাস বা 1.5 মাসের জন্য দেশে আসেন। যখন দেশে আসেন তারা চান পরিবারকে একটু সময় দিতে, ছেলে মেয়েদের সাথে আমোদ ফুর্তি করতে, কিন্তু তাদের যদি জমিতে, পর্চাতে কিংবা এই ধরনের নকশাতে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে তারা সিলেটের যে সেটেলমেন্ট অফিসে যে প্রেস আছে এখানে এসে যোগাযোগ করে তারা এটা সমাধান করতে পারে। কিন্তু হঠাৎ করে গত 12 তারিখ খুব সম্ভবত একটা চিঠি এসেছে ঢাকা থেকে, ঢাকা সেটা ভূমি অফিস থেকে, যে সিলেটে যে মিনি প্রেসটি আছে সেইটাকে 10 কার্য দিবসের মধ্যে ঢাকায় স্থানান্তর করতে হবে, এবং যেগুলা পেন্ডিং প্রিন্টিং এর আছে সেইগুলো মেইলের মাধ্যমে ঢাকা ভূমি অফিসে পাঠিয়ে দিতে হবে। আমাদের দাবি হচ্ছে যে এই প্রেসটি তো প্রয়োজনের তাগিদে এখানে আনা হয়েছিল, এখনো 1500 ছাপা বাকি অবস্থায় এইটাকে সিলেট থেকে উঠিয়ে নেওয়ার জন্য এত প্রয়োজন কেন পড়লো? আমরা যোগাযোগ করেছিলাম, ঢাকা অফিস থেকে বলা হয়েছে সিলেটে যে প্রেস আছে সেইখানে টেম্পারিং হয় ছাপার কাজে। হতেই পারে টেম্পারিং, বাংলাদেশে তো দুর্নীতির শেষ নেই। টেম্পারিং যদি করে থাকে, কারা করে টেম্পারিং? সরকারি অফিসের কর্মচারীরা করে, আমরা ভূমি মালিকরা তো টেম্পারিং করতে পারবো না। কর্মচারীরা করে, এবং কর্মচারী যারা করে তারা অবশ্যই উপরের কর্মকর্তার সাথে তাদের যোগাযোগ আছে, যোগাযোগ না থাকলে তারা টেম্পারিং করতে পারবে না। এবং টেম্পারিং কখন হবে? অর্থের বিনিময়ে হবে। এই অর্থের অংশটা আমরা মনে করি এই সমস্ত যারা উপরওয়ালা কর্মকর্তারা আছেন তাদের পকেটেও যায়। এখন টেম্পারিং হচ্ছে বলে আপনি প্রেস উঠিয়ে নিয়ে যাবেন, আমার মাথা ব্যথা করলো, এবং মাথা ব্যথার জন্য আমি মাথাটাই কেটে দিব, এটা তো হতে পারে না। আপনার অফিসের লোকজন যদি টেম্পারিং করে, আপনি তাদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনি যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে আপনি চাকরি ছেড়ে দেন। আপনাকে তো সরকার রেখেছে, বেতন দিচ্ছে জনগণ, এর ট্যাক্স থেকে আপনি বেতন পাচ্ছেন, জনগণকে সেবা দেওয়ার জন্য আপনাকে সরকার বেতন দিচ্ছে, অর্থাৎ জনগণ আপনাকে বেতন দিচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে সিলেটে যে মিনি প্রেস আছে সেইটা সিলেটের সকল মৌজার পর্চা এবং ম্যাপ গেজেট না হওয়া পর্যন্ত সিলেট থেকে যেন স্থানান্তর করা না হয়। তারপরে স্থানান্তর করেন, আমাদের যদি প্রয়োজন না থাকে, আমরা প্রেস রাখার তো আমাদের ব্যক্তিগত কোনো কাজ এখানে হবে না, এখানে তো সরকারি কাজই হবে। এরপরে যদি আপনারা নিয়ে যান আমাদের তখন কোনো আপত্তি নেই। আমরা এর আগে একদিন মানববন্ধন করেছি,
প্রায় 1000 খানেক মানুষ উপস্থিত হয়েছিল মানববন্ধনে। মানববন্ধন থেকে আমরা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ভূমি অফিস, উপদেষ্টাবৃন্দকে আমরা স্মারকপত্র প্রেরণ করেছি জেলা প্রশাসকের মাধ্যমে। কালকে আমরা সিলেট প্রেস ক্লাব, সিলেট জেলা প্রেস ক্লাব, দুই জায়গায় আমরা প্রেস কনফারেন্স করেছি। প্রেস কনফারেন্স করে আমরা ভূমি মালিকদের পক্ষ থেকে আমাদের দাবি জানিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদেরকে সমর্থন করছেন, আমাদের সমর্থন যোগাচ্ছেন। আমরা যারা আমাদেরকে সমর্থন করছেন, সমর্থন যোগাচ্ছেন, সেই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ যে কোনো আন্দোলন আমাদের মতো সাধারণ ভূমি মালিকদের প্রচেষ্টায় শেষ হবে না। এই আন্দোলনের জন্য জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থন। তারা সমর্থন করেন যদি ভালোভাবে, তাহলে আমরা আশাবাদী এই প্রেসটা সিলেট থেকে চলে যাবে না, এটা সিলেটে থাকবে যতদিন আমাদের প্রয়োজন আছে। আমাদের দাবি, আমাদের যতদিন প্রয়োজন আছে ততদিন রাখেন। সবগুলো পর্চা, ম্যাপ এবং গেজেট প্রকাশ করার পরে আপনারা প্রেস নিয়ে দেন, আমাদের এই প্রেসের কোনো প্রয়োজন নেই তখন। এটাই আমাদের দাবি। যদি আমাদের সেই দাবি এবং তাদের সেই যে চিঠিটা তারা পাঠিয়েছেন, সেই চিঠি যদি প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা 1 সপ্তাহ পরে আবার নতুনভাবে আমরা আমাদের কার্যক্রম ঘোষণা করব। আমরা হয়তো এটার জন্য হরতালের ডাক দিতে পারি, অবরোধ করতে পারি অফিসগুলো, অর্থাৎ ভূমি অফিস যেটা বা সেটেলমেন্ট অফিস যেটা। আমরা কি করব, আমরা ভূমি মালিকরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিব। আজকে আপনারা যারা শুনছেন আমার কথাগুলো, যারা দেশে আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা এটা নিঃস্বার্থভাবে আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করবেন। কারণ এটা আমার একার দাবি নয়, কিংবা কয়েকজন সমষ্টিগত মানুষের দাবি নয়, এটা আমাদের সিলেটবাসীর দাবি। যারা প্রবাসে আছেন তাদের কাছে অনুরোধ রাখছি, আপনাদের ভাই বন্ধু পরিবারের যারা আছে তাদেরকে বলবেন আমাদেরকে যেন তারা সমর্থন করেন। আপনাদের সমর্থন পেলেই জনগণ যদি এটা সম্পৃক্ততা প্রকাশ করতে পারি আমরা, তাহলে সিলেট থেকে অবশ্যই সেই প্রেস ঢাকায় স্থানান্তর হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে এসে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার জন্য। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা থাকলো। প্রিয় দর্শক, আমরাও আশা করব সেটেলমেন্ট অফিসের যে প্রেস স্থানান্তরের যে বিষয়টি সেটি স্থগিত করা হবে এবং এ ব্যাপারে সরকারি একটি আদেশ জারি হবে, এই প্রত্যাশা করছি। আর একটি সুখবর জানিয়ে আপনাদেরকে বিদায় নেব, যেটি হলো সিলেটে আপনারা জানেন যে সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডসের 3 ম্যাচের T20 সিরিজ অনুষ্ঠিত হবে আগামী 30 আগস্ট। সেই 30 আগস্টের খেলার টিকিট 2 ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 1 ও 3 সেপ্টেম্বর। টিকিট পাওয়া যাবে বিসিবির অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট এবং বিসিবির টিকিট অ্যাপস। এই খবরটি জানিয়ে আপনাদের, এবং 150 টাকায় টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন, এই বিষয়টি জানিয়ে আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ সিলেট নিউজের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।